আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। দেখুন, সকালে নাস্তা করে চলে এসেছি দুপুরের রান্নাবান্নাতে। আজকে ছুটির দিন, তাই ভাবলাম একটু মাংস আর রুটি করে দেই। যেহেতু আমি কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে মা চাউলের গুঁড়ি এবং দেশি মুরগি পাঠিয়েছিল। আর আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় আছে, তাই ভাবলাম একটু মাংস এবং রুটি করে দেই। আর চাউলের গুঁড়িতে রুটি করতে হলে পানিটা একটু বেশি জাল দিয়ে নিতে হয়। যখন পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, দেখুন আমি এখানে আটাটা কেটে নিচ্ছি। আর চাউলের গুঁড়ি অনেক সময় ছোট ছোট বুদবুদ দানা আকৃতির থেকে যায়, সেটা হলে রুটিগুলো কিন্তু ভালো হয় না। তাই একটু সাবধানের সাথে রুটিগুলো করে নিতে হয়। দেখুন, একদম গলে যাবে না, একটু ঝরঝর টাইপের হবে। আমি আটাটা দেখুন ভালো করে মথে নিচ্ছি। আর যেহেতু আমরা মানুষ দুজন, তাই আমি বেশি আটার রুটি করব না। দেখুন, আমার আটাটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট আকৃতির রুটি করে নিব। এখানে আমার 10 থেকে 12টার মতো রুটি হবে। আমি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করি না। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই ব্যবহার করি বা রান্না করি। আমি অপচয় করাটা পছন্দ করি না, সেটা আমার সাধ্যের মধ্যে থাকলেও না। আমার একটা জিনিস প্রয়োজনের তুলনায় বেশি আছে বলেই আমি খরচ করব, তেমনটা কিন্তু নয়। অপচয়কারীকে আল্লাহ তাআলাও কিন্তু পছন্দ করেন না। আজকে বিকেলে একটু বাইরে বের হব, তাই তাড়াতাড়ি করে দুপুরের খাবারের জন্য রুটি এবং মাংস করে নিচ্ছি। সাথে আমি 1 পটের মতো চাউলও বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে সবগুলো রুটি আমি তৈরি করে নিচ্ছি। আর চাউলের রুটি হোক, যে কোনো রুটি হোক, যত ভালোভাবে আপনি মথে নিতে পারবেন ততই রুটিটা কিন্তু ভালো এবং সফট হবে। দেখুন, সবগুলো আটার থেকে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমার 12 পিসের মতো রুটি হয়েছে। এখানে আমি রুটিগুলো তৈরি করতে চলে এলাম। একটা সময় ছিল যে সময়টাতে আসলে আমি ভালোভাবে রুটি বেলতে পারতাম না, কিন্তু দেখুন সময়ের ব্যবধানে আমি রুটি বলা শিখে গিয়েছি। আর আলহামদুলিল্লাহ রুটি মোটামুটি ভালোই হয়, একদম বেশি ভালো বলবো না। তবে আমার মনে হয় যে আমি আগের তুলনায় অনেক ভালোই রুটি বেলতে পারি। দেখুন আমার রুটিটা কি সুন্দর হয়েছে। আর আমি একদম বেশি বড়ও করব না, ছোটও করব না, একটু মাঝারি আকৃতির রুটিগুলো বেলে নিচ্ছি একের পর এক। দেখুন রুটিগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন সবগুলো রুটি কিন্তু আমার ভালোই গোল হয়েছে। দেখুন সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন আমি চলে এলাম দেশি মুরগ রান্না করার জন্য। প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এটা থেকে যখন ফ্লেভার ছড়িয়ে যায় তখন দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এটা মুরগির ভুনা হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন স্বাদ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এই মশলাগুলো দিয়ে দিলাম। আর দেখুন মশলাটার যেন কাঁচা গন্ধ না থাকে, তাই ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করে নিয়েছি, নিচ থেকে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করতেছি। দেখুন এখানে আমি
হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ঝালটা অপশনাল, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আর এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল হালকা একটু পেঁপে দিয়ে রান্না করো, পরবর্তীতে কিন্তু আমি পেঁপে অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এসেছি আর ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। যখন মাংসের উপরে একটু তেল তেল চলে আসে তখন আমি পানি অ্যাড করে দিলাম, আর তখনই বুঝতে হবে মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে দেখুন রেডি হয়ে গেল আমার দেশি মুরগি এবং রুটি, চাউলের গুঁড়ের রুটি। আপনাদের ভাইয়া আর আমি খেতে বসে গেছি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেই খেতে বসে গেছে। আসলে আমরা দুজনেই চাউলের রুটিটা একটু পছন্দ করি। এখানে আপনাদের ভাইয়া আর আমি দুজনেই খেয়ে এখন একটু রেস্ট করে 3টা সাড়ে 3টার দিকে একটু বের হব বাইরে। আসলে শরীরের সাথে সাথে মনেরও কিছু পরিবর্তন দরকার। আর যদি মাঝে মাঝে আমরা বাহিরে বের হই তাহলে দেখবেন আমাদের মন মাইন্ড দুটোই খুবই ভালো থাকে। আমরা মাঝে মধ্যেই আমাদের বাসার আশেপাশে একটু হাঁটতে বের হই, শপিংয়ে বের হই। আসলে এরকম মাঝে মাঝে ঘুরতে নিজেদেরও অনেকটাই ভালো লাগে, আর এটা শরীর মন দুটাকেই রিফ্রেশ করে তোলে। আসলে মানসিক প্রশান্তিটা আমাদের জীবনে খুবই দরকার। দেখুন এখানে ঘুরতে এসেছি, আশেপাশে অনেক লোকজন ছিল। আসলে ভিডিও করা হয়নি, কেননা আমি যেহেতু ভিডিওর সামনে ফেস নিয়ে আসি না, তাহলে অন্য মানুষের ফেসটা দেখানো আমার মনে হয় উচিত হবে না। দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। আর এই রেস্টুরেন্টে আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেলাম। আসলে খাওয়ার ভিডিওটা নিতে পারি নাই, আমার ফোনে ফ্রি স্পেস ছিল না। পরবর্তীতে আপনাদের ভাইয়ার ফোন থেকে একটু ভিডিও করে নিয়েছি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার কিনারায় চলে আসলাম। এখন দেখেন এখানে ভাজিপুরি হচ্ছে। আসলে আমার বাহিরের খাবারের প্রতি কোনো রুচিই নাই, তবে আপনাদের ভাইয়া বের হলে কিছু না কিছু একটু খাবেই। আর মেয়ে মানুষ বাহিরে গেলে চটপটে ফুচকা খাবো না তা কি হয়। আসলে এখানে আমরা চিকেন ফ্রাই খেয়ে এসেছিলাম, আর এখানে ফুচকা এবং বেলপুরি নিয়েছি, আর দুটোই খুবই মজাদার ছিল। বিশেষ করে বেলপুরিটা মজা লেগেছে। এখানে আপনাদের ভাইয়া লাড্ডুও কিনে নিয়ে এসেছে। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।